আম্মা জান আয়েশা একদিন কয় মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন আয়েশা কিয়ামত কখন হবে জানি, পরে বলবে, আগে অন্তত এইটা শুনারা কি যেদিন সারা সামনে পাগলায় বললেন কলা মা আদাতুল্লাহ নাই, আসলে আমার কোনো সম্বল, আপনার আমার সম্বল আসেনি। তাহলে এবার প্রথম কথা মিলছে না, আসলে আমরা গুনাহগার। কথা বলে ঠিক না বেটি ভাই? আমরা গুনাহগার, তাহলে মুক্তি লাগবো। আর আমি আয়েশাই বললাম নবী লাগবো, মুক্তির পথ সোনার মদিনা। কথা বলো ঠিক না বেটে? মুক্তির পথ হলো সোনার মিলাদুন নবী ফাগুলি গেল সাঙ্গামাল খেলা মারে। মুক্তির পথ হলো সোনার মদিনা, দিলওয়ালাদের রাস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। কথা ঠিক না বেটে? আরে যদি আমি মরে যাই, যদি তাহিরি মরে যায়, শুনো রে সুন্নি ভাই, আমার কবর দিও মদিনা মাতায়া, মোর জানাজা পড়ে যেন, মোর জানাজা পড়ে যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা, আমি নবীজির দেওয়ানা। ঠিক না বেটা? এই পাগলায় বললো না কলামা আদাতুল্লাহ, কিছুই নাই। নবী বলল তুই যে প্রশ্ন করলি সম্বল আছে নাই, তাহলে এখন প্রশ্ন 3 নাম্বার কত রেজিস্টার বো পাগলা কয় উমর একটা সম্বল আছে, জবান খুলে বলি আর রাসূলুল্লাহ কয় সম্বলটা কি রে? কয় সম্বল আমার একটা। কয় কি? কইলি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু। নবী গো আপনারে আমি অনেক ভালোবাসি, এটা ছাড়া আমার কোন সাথ। হায়রে পাগলা প্রশ্ন করলো মায়ের নবী গো আপনারে ভালোবাসলি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, এটাই সালাম। আর এখন আমি কইয়াম নামাজ আছে, সম্বল আছে, আল্লাহ যদি কয় লাভ নাই, আমার রহমত নবীর মোহাব্বত জান্নাত পাইতি, তাহলে আমি না মামলায় আটকাইয়া যাই। এই জন্য কইলাম আমার কোনো সম্বলে নাই গো, মতলবের বাবারা, চাঁদপুরের বাবারা নাই নাই কোনো সম্বল নাই, তবে একটাই আছে, আমরা মিলাদুন নবীর পক্ষে। নবীর আগমনের কথা শুনলে, নবীকে কেউ সালাম দিলে আমি মতলবের বাবা, আমার ভালো লাগে। কোন ঘরে যদি নবীরে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকুম কইবো, আমার দাওয়াত দেয় না, আমি রাস্তা দিয়ে যাই, কিন্তু ওই ঘরে মিলাদুন নবী তারা মিলাদ পরে দাঁড়ায়, এর মিলাদের পরে গোস্ত খাইবে তারা, আমি রাস্তায় দাঁড়াই, আমার যে এত আনন্দ লাগে রে, কেন রে তোর ভালো লাগে? নবী কোন মসজিদে আযানটা হইলে আযানের আগে যখন কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার জন্য কোন শুনলে শান্তি লাগে। কেন নবীকে নূরের নবী কইলে আর বরাদি কান্দি দরবার, হাসিমপুর দরবার, কাদরিয়া জামিয়া শুনলে আমার ভালো লাগে। কারণ কি রে? তাহলে এই বাংলার প্রশ্ন হলো, সালান হলো একটা, আপনি নবীরে ভালোবাসি। এবার এই ভালোবাসার দাবিদার তো ওই সাহাবী শুধু না রে, সমগ্র জাহানের গোলামের রাসূলেরা। কথা বলো ঠিক না বেটা? আয়েশাই কথাই এটাই ধরলাম, গোলামের রাসূলেরা। বন্ধুরে তাহলে মজলিসে সিদ্দিক আকবর একই দাবিদার। কথা বলে না কেন? ওমর ফারুক একই দাবিদার। স্তব্ধ কিছু কিছু শব্দ আছে, কথা খেয়াল আছে বাবা? এখন 10টা, ধরেন 12টা, 12:30। আচ্ছা বলুন একজনে ফিসা হুজুর আসবে এখানে, এই পর্যন্ত আপনি বাঁচবেন, সময়টা পাবেন। একজন আমাকে এতটুকু বলতো গ্যারান্টি দেওয়ার হাত তোলেন। আছেন কেউ? একজনও নেই? এই সবাই আবার কথা খেয়াল করেন, ফিসা হুজুর আসবে আধা ঘন্টা পরে, 30 মিনিট। এই 30 মিনিট বাঁচবেন, আপনি নিজে একটু গ্যারান্টি দিতে পারবেন কেউ? আরে কি বলেন, ভাবতেন না? সত্যি পারতেন না? আহা, তাহলে কিসের বাহাদুরি, কার সাথে করো? এবার বলুন, তাহলে মরবেন
কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা সত্য। এবারে মুত্তাবার হেরা বলুন, কেন আমরা মিলাদুন নবীকে গলার মালা বানালাম? খেয়াল রাখো, আন্দাজি না। নামাজ, রোজা, হজ, যাকাত, এভরিথিং বন্দেগী হলো ফরাজকান্দি দরবার, হাসিমপুর দরবার, তাহির জন্য 2 নাম্বার, ইশকে রাসূলুল্লাহ মিলাদুন নবী হলো 1 নাম্বার। আগে রাসূল, আগে ঈমান। কথা বলে ঠিক না বেঠিক? ওই নবীকে মহব্বত করে সিজদা দাও, ওইটাই জান্নাতের গ্যারান্টি। নবীকে মানলো না, সিজদা করলো না আদম নবীকে, কত বছরের, কত লক্ষ বছরের বন্দেগী মুহূর্তে, সেকেন্ডে ধ্বংস হয়ে গেল ইবলিস শয়তান। তো জানি তো আমরা ইতিহাস। হ্যাঁ, নামাজ আমার জন্য, আমি মিলাদুন নবীর পাগল। নামাজ আমার জন্য, আমি ইলমে গায়েব দেওয়ানোর পক্ষে। নামাজ আমার জন্য, রবিউল আউয়াল আসলে আমার কাছে ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে আনন্দ লাগে। নামাজ আমার জন্য, আমার জীবনের চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হুব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার কাছে পরিবার, পরিজন, মতলব, চাঁদপুর, কচুয়া, সমাজ, রাষ্ট্র, পরিবার সবার চাইতে নূর নবীর দাম সবার চাইতে বেশি। হাত তুলে বলুন ঠিক না বেটা? তাকবীর, নারে রিসালাত, মুফতি জুনায়েদ সিদ্দিকী আল-কাহিনী। এই শুনো ভাই, এই জন্য বললাম কথা বলা সহজ, রাসূলকে হৃদয়ে ধারণ করে নামাজ পড়া তো সোজা না। কারণ নবীজির পিছনে অসংখ্য মুনাফিক নামাজ পড়ছে, তুমি আর একজন কি করবা? কথা বলো ঠিক না বেঠিক? তো তাহলে আমার বিষয় হলো হুজুরের মিলাদুন নবীর মাহফিল, তো তার মানে শানে রিসালাত, রাসূল আগমনে সত্যি আমরা খুশি না বেজার? ওই 2টা ভাই এখনো কথা বলে, তারা খুশি হতে পারে নাই। আহা, আফসোস বড়। একটু খেয়াল রাখবেন, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমার ভাই এখানে এসে বলেছেন, মনে রাখবেন আমি প্রথম কথাটা বলেছি, থাকার কোনো সুযোগ নাই। এবার আপনারা বলুন, মরব ঠিক নিও? তো এবার বলুন, আপনার এই মরণটা কি এই একলাসপুরে হবে? এই গ্যারান্টি দিতে পারবেন কেউ? আপনার ঘরে, আপনার মহল্লা, আপনার সমাজ, এখানে আশেপাশে পাড়ায় মহল্লায় আপনার মরণটা হবে আপনার ঘরে, ইমাম সাহেব আসবে, কালিমা পড়াবে, এটা গ্যারান্টি কেউ দিতে পারবেন? হ্যাঁ না? আপনি না, আল্লাহ নিজে বলেছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমার কোন জায়গায় মরণ হবে তুমি জানো না। তবে টাইম টু টাইম বান্দা ওই জায়গায় তোমাকে হাজির থাকতে হবে। কথা বলো ঠিক না বেঠে? কারণ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। কারণ মরার ভয় নাই, তোমার কাছে ওয়াজে কোনো কাজ হচ্ছে না ভাই, তুমি ভাবছো তুমি অনেকদিন বাঁচবা। এই জন্য মিলাদুন নবী বলো, যাই বলো তোমার কাছে, কারণ আমি বাচ্চা, আমি বাঁচবো। কিন্তু না, তুমি কিরে নমরুদ, ফেরাউন, সাদ্দাতের চাইতে বেশি গাদ্দার আর প্রভাবশালী নও। স্মরণ করে দেই, এদের মৃত্যুটা করুণ মৃত্যু হয়েছে। কথা বলে ঠিক না বেঠে? তাহলে সর্বপ্রথম শানে রিসালাতের ওয়াজে সুন্নিরা পাগল নয়, আগে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকর যুবক, মিলাদুন নবী মানি বলে তো মসজিদে দৌড়াই, নবী পেয়ে খুশি আসি রে। এই জন্য হাসিমপুর দরবার, পরাজকান্দর দরবারে দৌড়াই, কয় কেন আইলি? বাবা আমার নবী লাগবো, আমার নবী লাগবো। এই জন্য ফরাজকান্দি দরবার আইসা কান্দি, নবী লাগবো। হাসিমপুর দরবার আয়া কান্দি, নবী লাগবো। কারণ কি রে? যেই পরিমাণ আমল আমার খাতার মধ্যে লেখা, এগুলো দিকে তাকাইলে কোনোভাবেই জান্নাতের আশা করা যায় না। আবার গুনার দিকে তাকাইলে গো অনেক ভয় লাগে গো। কারণ আমি দেখি আমার হিসাবে মিজানের পাল্লায় যাওয়ার আগে, পুলিশের হাতে যাওয়ার আগে আমার হিসাবেই তো আমি নালুতের বস্তা পাই রে। তার মানে আমার নবী লাগবে রে। নবী ছাড়া
আমার কোনো গতি নাই। কারণ আরে আল্লাহ পাকের সে সূরা মুহাম্মদ, अल्लाह पकर से सुराले मुहम्मद, मुहम्मद पकर से सुरा कोई नहीं सकता। अल्लाह अकबर। আল্লাহর আদালতে আটকায় লাইলে রহমতুল্লিল আলামিন ছুটানোর সিস্টেম আছে। নবী যদি আটকায়, আল্লাহ কয় ঠেকানা দুশ্মন রাসূলকে পার করতে। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাইরে কেন বললাম, যদিও শানের চালাতে কথা বলি, আগমনের বার্তাটা কথার পলকে পলকে রাখি। কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হইলে তোর মাস্তানের মাস্তানগিরির তো পেলেই থাকতো না। তোর মোহনপুর কই থাকতো, কুল কায়নাত কই থাকতো। পাইলি কাল লাইগারে কই নবীর লাইগারে, মানস তীরে কই নবীর কই মানি। এবার বলো না মিলাদ কেম করনি, কয় জায়েজ নাই। তাহলে মানলি কেমনে রে, কই এমনি। মানে কেন? আমগো গুরু গো কথা কথা বলে না কেন? তাহলে গুরুর কথা না বুঝা শুন না তোমার বিবেক খরচ করবা। মিলাদুন নবী কি রে, নবী কি রে, এই জন্য আমাদের বদনাম। দেখবা কত ইউসুফ জলেখা যুবক এটা সেটা কত গল্প কইয়া সময় কাটাই রে। আর সুন্নি একটা বক্তা তোরা আনবি, ফরাজি কান্দির পাগল আনবি, আসিমপুরের পাগল আনবি, আর দেররা দরবারে পাগল আনবি। ওয়াজ করতে পারুক বা না পারুক, দেখবি কথাটা ঠেল্লা ঠেল্লা খালি মদিনার দুয়ারের দিকে লইয়া যাইব। ওই কি আর ওয়াজ পারস না রে, কই পারি। কই কেন ঠোঁট যেন বিয়া হইয়া যায়। কই কারণ কি রে, কই কথার চন্দে খালি চইলা যায়। এরে নূরের নবীর কদমের দিকে, কই ডাকি কই সুন্নি গো খাইছত, ঠিক না বেটা? এই জন্য কারণ আছে, কারণ তো এই জন্য তো ভালো লাগে না। কই কারণ আগে যে আমার রাসূল লাগবে, দিলের মধ্যে নবীকে ঢোকাও, তারপরে নামাজ পড়ো। হুজুর মসজিদে আযান দিলে আমি মুসলমানের বাচ্চা, এরপরে শোনার পরে আমার ভালো লাগে না গো। মুয়াজ্জিনের প্রতি আরো বিরক্ত হইয়া যায়। কারণটা কি? ওই যে ইবাদতটা তোমার স্বাদ লাগে না। কারণ কি রে, স্বাদ লাগবো কেমনে রে? নবী সম্পর্কে তোমার ধারণাটা এখনো সুন্দর হয় নাই, এই জন্য স্বাদ লাগে না রে। আর ওই নবী সম্পর্কে ধারণাটা সুন্দর ক্লিয়ার কইরা সেজদায় একটা দিবি রে। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, তখন তুমি টের পাইবা কোন সালাত হলো মুমিনের মেরাজ। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বাবা, যেহেতু থাকার সুযোগ নাই গো, আর যেহেতু চলেই আসলাম, দুনিয়ার বাচ্চারা পড়াশোনা করতে গেলে বছর শেষে হিসাব দেওয়া লাগে। কেন? ফাইনাল পরীক্ষাটার সামনে। ওরে বন্ধু, আরে বাপ মা সবাই পাগল হইয়া যায় রে। এক্সট্রা টিউশনি মাস্টার রাখে কেন? বলার বাচ্চার সিলেবাস কমপ্লিট করাই লাগবো। টাকা লইয়া কোনো কথা না, রেজাল্টটা যেন ভালো হয়। কারণ তার মানে সিলেবাস কমপ্লিট করলে গো বাচ্চার রেজাল্ট ভালো হইব। কার তোমার দিমাগটা কি একবার লড়া দিল না? আমার আল্লাহ এই ভুবনে তোমারে পাঠায় একটা সিলেবাস তোমার লাগে লাগাইয়া দিছে। এই জন্য তো আল্লাহ বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটা রাস্তাই তো তোর সামনে ওপেন করা আছে। একটা জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা হলো হাবিবুল্লাহর পথ রে, আরেকটা হলো আবু জাহেলের পথ। মাঝখানে তোর আকল রাখছি রে। ওই আকল নামের আদালতে যাচাই কইরা কেউ মিলাদুন নবীর মাহফিলে পতাকা লইয়া জশ্নে জুলুস মুস্তাফা জানে লাখো সালাম কইয়া দৌড়াই রে। আর কেউ রাস্তার চায়ের দোকানে আমারে ভণ্ড বেদাতি বলে, কিন্তু আমার ভালো লাগে। কথা বল না কেন? কিন্তু ভাই এখানে মিলাদুন নবীর পক্ষে লোক নাই, তো এভাবে থাকেন কেন? নবী পেয়ে আসলে সবাই আবার বলুন খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? আপনাদের কথার চল থাকে কিনা মিলাদুন নবী। চট্টগ্রাম দ্বারাও আসলেন, বন্ধু আছে চট্টগ্রামে, আমরা বড় হই চট্টগ্রাম সাইডে আদ্রিয়াতে। ওই দেশের শ্রোতারাই বক্তা কথার স্পিড বেশি। নবীর কথাটা শুনলে দেখবেন যুবকরা থর করে লাফতে উঠে। যত রাত্র হইব বক্তার কণ্ঠ ভালো হোক আর খারাপ, নবীর শান করবে দেখবেন একটা লোক মুখটা বন্ধ রাখতো না। ভাই মিথ্যা বলছো দাদা? ওর এত আশেক হওয়া লাগবে আমাদের। তুই চাঁদপুর ভাইরা এমন হয়ে গেলেন কেন? মুখটা পাথর হয়ে যাচ্ছে মনে আপনাদের। তাহলে এক্ষেত্রে যদি হয়
যদি বলি আল্লাহকে সিজদা করেন, আপনি কি করবেন? শুধু একটা কথা, শুকুর দিয়ে কথাটা শুরু করব, রিসালাত দিয়ে কথাটা শেষ করব। তো সব মিলে 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এর ফাঁকে কাজ যাওয়ার কেউ থাকলে চলে যাই ভাই। কারণ কি, আগের মতো রসকস লাগে ওরা কথা কই না। কত আল্লাহ, এত শ্রোতা দিয়ে ওনার পাগল হই না ভাই, শ্রোতা তো লাগতো না। কারণ কি, আমরা এখন সিগনালাইজি, সব শ্রোতা তো একরকম না। আমার শ্রোতার ভিতরে যে এত মুনাফিক ছিল আমি তো বুঝতে পারিনি। কথা বলে না কেন? কারণ রে আমরা কোন এশকের পাগল, আর তোরা কোন রে ইসলাম রে মন্দিরও নিলি, মসজিদও নিলি, কি করলি রে ভাই, কি করলি রে তুই? আমরা কথা বলে না কেন? কে ভয় আসেনি রে? আমরা কি মুনাফিক নি রে? আমার কোরআন কি ব্যঙ্গ করবে, আমার ইসলাম কি কটূক্তি করবে, আমার মাহফিল কমে যাবে। সব বক্তারা করতে পারে বাংলার জমিনে, একমাত্র তাহিরা আজ অব্দি পর্যন্ত একই কথা বলে যাচ্ছে, পাছার মতো একদিন বাঁচবো, মুসলমানের বাচ্চা হয়ে বাঁচবো। হাত তুলে বলো ঠিক না বেটা? মুসলমানের ছেলেরা মন্দিরে গিয়ে বিসমিল্লাহ বলতে পারে না, কথা বলো ঠিক না বেটা? মুসলমানের ছেলেরা কখনো অন্য ধর্মের কাছে একটা ভোটের পার্লামেন্টের জন্য মাথা নত করতে পারে না। আমার ওয়ারিস খালিদ বিন ওয়ালিদ, যার ইতিহাস ঠগার কোন ইতিহাস নয়। তাহলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমার ধর্মকে? কষ্ট লাগে, কথা বলো ঠিক না বেটি? তো এগুলা বললে তাহিরা খারাপ, কারো পক্ষে নাম নেওয়া দরকার নাই। আমি আমার কথা বলবো, কারণ মসজিদ আমার, কোরআন আমাদের, নবী আমাদের, মওলা আমাদের, কটূক্তি করবে পারতেছি না মানতে। কথা বলো ঠিক না বেটি? যে কোথাও আমার ভাই হন, সংশোধন হন ভাই, তওবার সুযোগ আছে। কথা বললে কেন? এটা মিলাদুন নবী, মিলাদুন নবী যারা পাইলো বুঝছি এই জন্য। তাহলে এবার আমি সর্বক্ষেত্রে একটু টাচ করলাম, একটু মূলের দিকে ঢুকি। তাহলে এবার বলুন, নবী পেয়ে আসলে খুশি না বেজার? এখন একটা শিক্ষিত ছেলে বলবেন, এই লোকটা এই পর্যন্ত 6 থেকে 7বার বলছে খুশি না বেজার, কারণ কি? ওয়াজ মূলত এটাই। তুমি বুঝো, সত্যিকার ফিউর আশিকের রাসূল সুন্নি ফরাদি কান্দে বা আশিম দরবারে মুরিদ হয়ে থাকো, তাহলে তুমি বলবা ওয়াজ লাগতো না, এইটাই কোন। যেমন চট্টগ্রামে তো হুজুর ওয়াজ যদি ফারওয়ার না ফারো, তো একটা কাসিদা কই কি মিলে তোর মাসে কি কি কাসিদা কই, এটা 2 ঘন্টা ওয়াজ তো 2 ঘন্টা এইটাই কই, তুমি ফুল হাদিয়া পাইবা কি কয় আমেনা আমেনা গো আমেনা আল্লাহ হযরত आमना तुझको मुबारक शाह की मिलाद है तेरे अंगन नूर बल्कि तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलाद नबी है दिल बरा मसरूर है জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কেন বললাম যুবক? তাহলে কোন শুকুরের পরে আমার লাস্টের ধারণা হলো, আমার কবরে মরণে হাসরে প্রত্যেকটা জায়গায় মিলাদুন নবী, অর্থাৎ নবী ছাড়া কোনো গতি, নবী ছাড়া কোনো গতি। তাহলে আমার নবী লাগবো ও যুবক। কেমনে পাই আমি রাসূল? টাকা নাই পয়সা নাই রে, নবীরে ভালোবাসাও লাগবে, নবীরে পাওয়াও লাগবে। কারণ এবার টাকাও নাই, সাধ্য নাই, সংসারে দৌড়াইছি বাইরে, খালি ছেলে সন্তানে মায়াই দৌড়াইছি, নামাজটা ভুইলা গেলাম, রাসূলকে বললাম, কিন্তু এরপরও কই নবী লাগবো, এরপরও কই নবী লাগবো। আমার আল্লাহ কই পাগলা টেনশন করবি না রে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালাম আনফুসাহুম যাউকা। মিলাদুন নবীর পাগলদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া কর, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা। জুলুম করলি, অন্যায় করলি,
শুন শুন শুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে সরিস না রে। যাও এখানে কাফল মাফউল, রাসূল পাকের দিকে নিসবত কই গেলাম, ওই জায়গায় কি কইবি? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে চাইবি। কই আরে ফরত কাম হইতো না। কই কারণ কি? কই ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবী যদি কয়টা আমার দলের, নবী যদি কয়টা মিলাদুন নবীর পক্ষের, আল্লাহ এই জন্য তো নবীর শান গাই। কোন নবীর মিলাদুন নবীর মাহফিল আইছো যুবক? একলাসপুরের পর্যটকে গেলে লক্ষ লক্ষ যুবক পাওয়া যায়, যার কণ্ঠের ভিতরে একবার সূরা ফাতিহা নাই, আল্লাহ নবীর শান নাই, আছে শুধু ডেটিং নারী, আসক্ত ইসরায়েলি চিন্তা ভাব। কথা বলো ঠিক না বেঠে? আর আজকে একলাসপুরে ওই এলাকার এই কিছু যুবকরা এখানে একলাসপুরের সেই পর্যটকের নাস্তিকতা ফালায়া মিল মাহফিল শুধু দেয় না রে, মিলাদুন নবীর মাহফিল দিলা। সিদ্দিক আকবর কয় রে, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে 10 দিরহাম, বুখারীতে 10 দিরহাম পরিমাণ খরচ করলো, সিদ্দিক আকবর ওই পাগলার লগেই সে আমার লগেই জান্নাতে থাকবো। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, কোন নবীর মিলাদুন নবী, কোন নবী পেলাম আমরা? কেন বলি মিলাদুন নবী পেয়ে আমরা খুশি? শুনে রাখো, আরে আমার নসিব ভালো রে মতলবের বন্ধু। আল্লাহ চাইলে তো আমারে আদম সফিউল্লাহর উম্মত বানাইতে পারতো, মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতো, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবীর উম্মত বানাইতে পারতো, নূহ নবীর উম্মত বানাইতে পারতো। আরে আমার তকদির ভালো রে, আমার নবী কে রে বন্ধু? আদম হলো সফিউল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ। একটু যাচাই করে দেখো না, সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আইসা কর্মের মাধ্যমে। কথা বলে ঠিক না বেঠে? কর্মের মাধ্যমে পাইলো টাইটেল। ইব্রাহিম নবী কেমনে পাইলো? পরীক্ষা দিতে 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 সর্বশেষ উত্তীর্ণ কেমনে হইল? সর্বশেষ পুত্র ইসমাইল নবীরে জবাই করতে গেল রে, আল্লাহ কয় পরীক্ষায় পাস রে। দুম্বা গেল আর কানে কইয়া দিল খলিলুল্লাহ, খলিলুল্লাহ। আর বাবা সারা জন্ম নিল রে, কলঙ্কের বোঝা লইয়া ঈসা নবী বড় হইল। আল্লাহ কয় রুহুল্লাহ, আল্লাহর লোকের অধিকারে কথা কইল। আর ফেরাউনের পরীক্ষায় জিহ্বার মধ্যে আগুন লাগা তেতলাইয়া গেল, কথা বলতে কষ্ট হয়। আল্লাহ মুসা নবীর কয় দুনিয়ার মানুষের কষ্ট হয়, এই জন্য আল্লাহ মুসারে কাছে আইনা খেজুর গাছের লগে কথা কইতে কইতে, আমার কুদরতি ভাবে কথা বলাইতে বলাইতে এমন ভাবে বলছি, আল মুসা নবীর কয় আল্লাহ নামে দিয়া দিছি, টাইটেলটা দিলাম কালিমুল্লাহ। ঠিক না বেঠে বন্ধুরে? তাহলে হিসাবটা মিলাইয়া দেখো না, সব নবী আইলো রে, টাইটেলটা পাইলো কর্ম কইরা রে। তাহলে আমার নবী এখনো আসে না। আদম গন্ধ খাইলো, শ্রীলঙ্কার জমিনে গেল, 350 বছর কামলো। হঠাৎ করে একদিন খেয়ালে আইলো, আমার আল্লাহর আরশ পায়ের কাছে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের একটা টাইটেল সুন্দরভাবে লেখা, কি কয় হাবিবুল্লাহ। ওই দিন রে আদম সফিউল্লাহ, যার শানে আল্লাহ কইল, আদম কইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তুমি বুঝুনি বন্ধু কি পরিমাণ সিলিন্ডার একজন নবী করলে। আমার আল্লাহ ওই কথাটা কোরআনে আনে, এর মানে নবীরা গুনাহগার নাও, আন্নাবিউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই না রে, আল আম্বিয়া ওয়াহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। এরা ওরা পাইব থেকে, এরা তো জিন্দাই মানে না। কথা বলো ঠিক না বেটে? নবীরা জিন্দা, এরা নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। নবীরা যদি জিন্দা হয় রে, তাহলে কি তোমরা কি মরা নবীর যায় মদিনায় সালাম দাওনি? কয় না গো, কয় বিচার মানো, তাল গাছ সারো না, পাগলা সময় আছে, কোমরে মাঞ্জা ব্যথা সাইরা দে, টান দিয়া দাঁড়াইয়া যাইবি, ইয়া নবী সালাম আলাইকা কই একবার ডাক দিবি।
এই জন্য সবাই বলুন আবার লাস্টের বার মিলাদুন নবী, নবী পেয়ে খুশি না বেজার? এবার সবাই দুই হাত তোলে এবং আঙ্গুল দুইটা সাদা আঙ্গুলে খুশি না বেজার? তো আমরা আজকের মিলাদুন নবী খুশিও আবার উদযাপন করবো, উদযাপন চলবে। কথা বলো ঠিক না বেটে? বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। ইয়া রাসূলুল্লাহ কইতেন না? খেয়াল করবেন, হেকে কইছে এক তালে, একে আবার কোন তালে কথা কয়? আমি পয়েন্টই শুধু একটাই রাখছি, মিলাদুন নবী। খেয়াল করবেন, নবী আসলে কি হবে, মিলাদুন নবীর আদর্শে কি আছে, পজিটিভ কি আছে, নেগেটিভ কি আছে, এটাও তুলি হেটাও তুলি। তখন আপনি মাঝখানে বুঝতে পারবেন না রে আমি মিলাদুন নবীর পক্ষ হইয়া ঠকি নেই রে। কথা বলে ঠিক না বেঠে? আপনি এক পক্ষের কথা শুনে তো হবে না, দুইটাই শুনবেন, তখন আপনি নিজ যাচাই করবেন না আগামীতে 10টা জুলুস নিজেও যাবো, নিজের বাচ্চাদেরকে লইও রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিম, এরা যাই কক বেদাতি কক গুমরাহি কক যা কক, কিন্তু আমরা তো ভালোই লাগে। কথা বলো ঠিক না বেঠে? আসলে ভাই দেখলাম লোকেরা আম করে বন্ধ করে হা বলে গেছে, হাগলে কাছে রবিউল আউয়ালে এই গামে দিয়া শরবত খায়, আমার নবীরে ডাক দিয়ে সালাম দেয়। আমি কই ভাই তুই কোস দেখি আমার ভালো লাগে। কেন রে? আমার আলা হযরত আগে শিখে গেছে জাল্লেওয়ালা জাল্লাহ কারনেওয়ালা কারনাহ। কথা বলা ঠিক না বেটা? এই জন্য সবাই ঈদ মিলাদুন নবী মাহফিলও চলছে, উদযাপনও চলবে। কথা বলে ঠিক না বেটা? সব বলুন মাইক্রো বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস। এবার রবিউল আউয়ালে জুলুসে অনেক জান নাই মনে হয়, যে লোকটা জুলুসে গেছে এই নাটক শুনলে শুরু নাই এমন কোনো লোক নাই। কথা বলে ঠিক না বেটে? পাগলেরই সূরা আল ইমরানে আছে বর্ণনা, মিলাদুন নবী অঙ্গীকার দিন, মিলাদুন নবী অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না। পারবে না বলতে সবাই? বাবা আশিকি হুজুর চিরদিন দোয়া হয় না তো আছে। বলুন ঈদ মিলাদুন নবীর, বলো এটা পারো না? নবীর তুমি করেছেন না ঈমান, বাবারি আমার আল্লাহ কয় জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। রাগ হইন না ভাইরা, মিলাদুন নবী মাহফিলে আমার শ্রোতা কই হাল। আমি এই না আগে কইলাম রে মিলাদুন নবী সাবজেক্টটা দিস না, কারণ এটি দিলে বক্তার হাল থাকতে পারে, এরকম শ্রোতা থাকতে পারো। কারণ কি? এটা নবীর মিলাদ, এখানে আশেকদের প্রেম থাকতে উজাড়। কথা বলো ঠিক না বেটে? আরে আপনারা ঠিকই শীতে বয়ে রয়েছে, কিন্তু বক্তায় ঠিকই গান ছুটাচ্ছে, বক্তাটা হাসিল করছে, ফললেন আপনারা। এই জন্য লাভ কিন্তু দুইজনের মাইক পেন আর বক্তা। এটা বান্ডিলে ঠিকই লইব, ওই ভাড়াটা ঠিকই নিব, সব জিরো। কথা বলে না কেন?
এই জন্য বললেন নবী পেয়েছে বারবার খুশি কথা, এই জন্য বললাম আপনি এখনো খুশি হতে পারেন নাই। সত্যি খুশি হয়ে থাকলে সাধুর ভালো দিয়ে আপনার আনন্দই থাকতো আলাদা। কথা বলো ঠিক না বেটে? পরিবর্তন হন, পরিবর্তন হন। নবী পেয়ে আসলে খুশি হওয়ার লাগবে। কথা বলুন ঠিক না বেটে? তাহলে আবার কেমনে পাইব নবী রে? সেই নবীর শানে আওয়াজ করলে আল্লাহ কাল্লা তার নবী লাগবো। যেই নবীর শানে গুস্তাকি হলে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তো নালত, তোর আখিরাত তো নালত। মতলবের হুজুরে কয় না ফরাজি কান্দির পেশাব হয় না, হাসিমপুরে পেশাব কয় না। আল্লাহ কয় হাবিবুল্লাহর শানে বেয়াদবি হইলে গুনানারে শুধু নালত্তর প্রতি আমরা দেই না গো, স্বয়ং দিয়েছেন রহমান। কথা বলুন ঠিক না বেঠে? কেমনে পাইব? এই জন্য কই সুন্নিরা তোমরা মিলাদুন নবী পাইলেই আর কিছু পাও না। কই নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। কানার দল চিনো না, নবীর কেমনে ভালোবাসলাম। সই বুখারী মুসলিম মুতাফাক্কুন আলাই। আনাস খাদেমে রাসূল থেকে বর্ণনা, আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবীর দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবক আইল গো, কেন নবীরে ভালোবাসে? কথা বুঝেন? প্রথমে বললাম মিলাদুন নবী কেন খুশি, এবার বলি কেন নবীকে ভালোবাসে। কথাটা আমি ডাইনে বামে করি, আপনি কিন্তু আপনার মূলটা বুঝতে হবে। আমি মিলাদুন নবী এই জন্য বলবো না, আপনি নিজেই বলবেন মিলাদুন নবী পেয়ে এই জন্য খুশি। কথা বলুন ঠিক না বেঠে? হাই রে যুবক প্রশ্ন করলো কি কয় মাতা সাত। নবী বলুন না গো কিয়ামতটা কখন হবে? মনোযোগ আছে রে বাবা? আমরা কথা ডাইনে বামে না, শুধু একটাই কথা মিলাদুন নবী। নবীর পক্ষে থাকলে কোনগুলো ধরতে হবে, নবীর পক্ষে থাকলে কোনগুলো ছাড়তে হবে। আমি মাঝখান দিয়ে হাঁটতেছি, আর আপনি মূল বিষয় নিজে বার করতে হবে। খালি আগে একদম সাবজেক্ট পরে ওয়াজ করলাম, এতে করে হুদা লাভ হয় না। আগে ওয়াজ করলাম, আপনি সাবজেক্ট বার করেন না। কথা বলে ঠিক না বেঠে? আর কইয়াম যে এটা হাদিসটাতে কইছি, একবার কইছি, বলুন সাহাবীটার নামটা কি? বাবা জানেন না, কোনো কীর্তনে বই রয়েছে না। কইলাম তুমি যে লাভ হেতার, তার মনোযোগ আছে ইনশাল্লাহ। সাহাবী বর্ণনা হলো আনাস। নাম কি? আনাসের খেতাব কি? খাদেমুর রাসূল। খেয়াল করবেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূল, একটা হাদিস। যুবক বলল মায়ার নবী গো কিয়ামতটা কখন হবে? মাতা সাআত। আমার নবী বললেন পাগলা, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাতা লাহা। তুই যে প্রশ্ন করলি রে, তোর কি সম্বল আছে, তোর কি সামাল আছে? খেয়াল করেন, এখন আপনার আমার সামাল লয়ে কথা উঠতেছে। তোর কি সম্বল আছে, তোর কি সামাল আছে? তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, অথচ এর আগে কিন্তু উত্তরটা আম্মাজান আয়েশার কাছে আরেকটা ভাবে দিয়া রাখলো। আম্মাজান আয়েশা একদিন কয় মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন আয়েশা কিয়ামত কখন হবে জানি, পরে বলবে, আগে অন্তত এইটা শুনে রাখ। কি? যেদিন সারা সামনে পাগলায় বললেন ক্বালা মা আ'দাতু লাহা, নাই আসলেও আমার কোনো সম্বল, আপনার আমার সম্বল আসেনি। তাহলে এবার প্রথম কথা মিলছে না, আসলে আমরা গুনাহগার। কথা বলে ঠিক না বেটি ভাই? আমরা গুনাহগার, তাহলে মুক্তি লাগবো। আর আমি আয়েশাই বললাম নবী লাগবো। মুক্তির পথ সোনার মদিনা। কথা বলো ঠিক না বেটে? মুক্তির পথ হলো সোনার মিলাদুন নবী। ফাগল হয়ে গেল সাঙ্গা বলে দিলাম আরে। মুক্তির পথ হলো সোনার মদিনা, দিলওয়ালা দে রাস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। কথা ঠিক না বেটে? আরে যদি আমি মরে যাই, যদি তাহির মরে যায়, শুনো রে সুন্নি ভাই, আমার কবর দিও মদিনা মাতায়া। মোর জানাজা পড়ে যেন, মোর জানাজা পড়ে যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা, আমি নবীজির দেওয়ানা। ঠিক না বেটা? এই পাগলায় বললো না ক্বালা মা আ'দাতু লাহা, কিছুই নাই।
নবী বলল, তুই যে প্রশ্ন করলি সম্বল আছে রে? কয় নাই। তাহলে এখন প্রশ্ন 3 নাম্বার, কয় তোদের রেজিস্টার বো পাগলা। কয় উমর, একটা সম্বল আছে, জবান খুলে বলি আর রাসূলুল্লাহ। কয় সম্বলটা কি রে? কয় সম্বল আমার একটা। কয় কি? কইলি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু। নবী গো, আপনারে আমি অনেক ভালোবাসি, এটা ছাড়া আমার কোন সাথ। হায়রে পাগলা প্রশ্ন করলো, মায়ের নবী গো, আপনারে ভালোবাসলি আন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, এটাই সালাম। আর এখন আমি কইয়াম নামাজ আছে, সম্বল আছে, আল্লাহ যদি কয় লাভ নাই, আমার রহমত নবীর মোহাব্বত পাইতি, তাহলে আমি না মামলায় আটকাইয়া যাই। এই জন্য কইলাম আমার কোনো সম্বলে নাই গো। মতলবের বাবারা, চাঁদপুরের বাবারা নাই নাই, কোনো সম্বল নাই। তবে একটাই আছে, আমরা মিলাদুন নবীর পক্ষে। নবীর আগমনের কথা শুনলে, নবীকে কেউ সালাম দিলে আমি মতলবের বাবা, আমার ভালো লাগে। কোন ঘরে যদি নবীরে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা কইব, আমার দাওয়াত দেয় না, আমি রাস্তা দিয়া যাই, কিন্তু ওই ঘরে মিলাদুন নবীর তারা মিলাদ পরে দাঁড়ায়, এর মিলাদে পরে গোস্ত খাইবে তারা, আমি রাস্তায় দাঁড়াই, আমার যে এত আনন্দ লাগে রে। কেন রে তোর ভালো লাগে? নবী কোন মসজিদে আযানটা হইলে, আযানের আগে যখন কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার জন্য কোন শুনলে শান্তি লাগে। কেন নবী কি নূরের নবী কইলে আরে বরাদি কান্দি দরবার, হাসিমপুর দরবার, কাদরিয়া জামিয়া শুনলে আমার ভালো লাগে। কারণ কি রে? তাহলে এই পাগলার প্রশ্ন হলো, সালান হলো একটা, আপনি নবীরে ভালোবাসি। এবার এই ভালোবাসার দাবিদার তো ওই সাহাবী শুধু না রে, সমগ্র জাহানের গোলামের রাসূলেরা। কথা বলো ঠিক না বেটা? আই সেই কথাই এটাই ধরলাম, গোলামের রাসূলেরা। বন্ধুরে, তাহলে মজলিসে সিদ্দিক আকবর একই দাবিদার। কথা বলে না কেন? ওমর ফারুক একই দাবিদার। স্তব্ধ কিছু কিছু শব্দ আছে, কথা খেয়াল আছে বাবা? এই যুবক, মনোযোগ আছে? মনোযোগ থাকলে কথা শর্ট করবো, আর মনোযোগ কথা ঘুরাবো। কিছু কিছু শব্দ, যেমন প্রথম একটা শব্দ হঠাৎ করে যতই বেজাল অমনোযোগ থাকুক, একটা ধ্বনি আছে, এটা শুনলেই স্তব্ধ হয়ে যায়। চুপ চুপ, কি জানেন? একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। আজ অত ঘটিকে অমুক বাড়ির ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত ঝগড়া থাকে, এই চুপ চুপ চুপ, কে রে? কোন বাড়ির রে? কথা বলে, এই কথা বলে না কেন? কারণ একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক তবে ঠিক হবে না? শুনে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামাল। কথা বলো ঠিক না বেটা? এই একটা এলান। 2 নাম্বার এলান হইল, যদি সত্যিকার নবীর দিল থেকে ভালোবাসো, ওই নবীর নাম শুনলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হয়ে যায়, তোমার অজান্তেই হাতটা তোমার চোখে চলে আসে। কথা বলে ঠিক না বেটে? আশেখ রাসূল হইলে ঘুমু থাকলে কেন জানি হাতটা চলে আসে। আব্দুল মাইনসে তোলছে, আমি চলে আসি। অনেকে বেদাতের ফতোয়া দেয়, কেন জানি আমার দিলে লাগে। বন্ধুরে,
তাহলে এবার প্রশ্ন করলো ভালোবাসায়, এই ভালোবাসার দাবিদার শুধু এই সাহাবী নয়, একই দাবিদার আবু বকর, তামাম সাহাবী কান পাইতা শুননা রইছে। পাগলা না কইল নবী আপনারে সালাম একটা, আপনারে ভালোবাসি। তাহলে নবী নাই এখন উত্তর দিব রে, উত্তরটা কেমন দিবে, কেমন উত্তরটা দিবে? এর লাইগে লক্ষ 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 টাকা দিয়ে মাহফিল সাজায়। কথা বলো ঠিক না বেঠে? মহাব্বতে বলি আল্লাহুম্মা ছেলেগুলো আসলে বেয়াদ ঠিক আছে। ও আনা আলে মাথা না গোছাই এলোমেলো পাইছে মাথা কি বাবা? আজকে মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ চলছে, দেখলাম দুই একজন চলে যাচ্ছেন নাকি? যান, আমি একটু রেস্ট করছি, এই জন্য চাই আসলে দেখি কে বুঝতে পারছে মিলাদুন নবীর লাগবো। কিছু কিছু জায়গা আছে উঠা যায় না, কারণ কি ওই যেমন নবী লাগবো। কথা বলো ঠিক না বেঠে? কোন সময় বক্তারা কথাটা বলে বসে, আমি কি আবার কথাটা হারাইলাম নেই? আল্লাহ নবীর যেখানে, আল্লাহ তো সেখানে। ওই নবীর মিলাদ নবী না, একটা মিনিট যে আমি চলে যাচ্ছি না, ওই মিনিটটাই আল্লাহ রহম করে নবীর খাতিরে বলা যায় না। কথা বলো ঠিক না বেঠে? এবার আপনি দেখবেন সত্যিকার মিলাদ নবীর পক্ষে ওয়াজ করতেছি, আর যারা চলে যাচ্ছে একটু দেখবেন, বুঝবেন, শুনবেন। লেগেছি এত মানুষ লাগে না, বদর যুদ্ধ আমরা প্রমাণিত, অল্পতেই যথেষ্ট। ঈমানি চেতনায় ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহু আকবারে দলি থাকলে দুইটা তরবারি যথেষ্ট। কথা বলে ঠিক না বেঠে? আগের মধ্যে আইনা সুতার লেগে পাগল না রে, দোষটা সুতাই যথেষ্ট। সত্যিকার মিলাদ নবীর পক্ষে কথা বলো ঠিক না বেঠে? মহাব্বতে বলি আল্লাহুম্মা মাথা গোছানো পাইছি। সবাই মহাব্বতে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। দেখবেন আধা ঘন্টা আমি 40 মিনিটের মতো এই যে এতদিকে ঘুরলাম, বলুন পেলে এখনো কোন বিষয় হুজুর কথা বলতেছে না। আমি আল্লাহ রসুল এই যে টাইনে ভাবে কথাটা করতেছি, শুধু আপনার দিলের এই প্রশ্নটাই রাখতেছি, দেখি কতটুকু আদব রাখতে পারেন মিলাদ নবী, নবীর মহাব্বতের প্রতি। অন্য লোক কইয়াম নাহলে কইতাম না, কারণ মিলাদ নবীর মজলিসে অন্তত আদব করেন বা না করেন, বেয়াদবিটা যেন না হয়। আপনারা কি বুঝতেছেন কথাটা? এই জন্য ঘুরাচ্ছি ভাই রে, কারণ সুন্নি বক্তারে মিলাদ নবী পাইলে এই জায়গায় স্তব্ধ, কারণ নবীর চরণেতে মিলাদ নবীর মাহফিল মানি নাতে মুস্তফা। হয়তো কি গজল গায় কারণ আছে। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। কারা কারা থাকতে চাই হাতটা বার করেন, ডান হাতটা ধরে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হাই রে যুবক, তোর বাংলায় বললো লিআন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, মনে আছে? আপনি নবীরে ভালোবাসি গো। এবার আবু বকর ওমর এমনি কান পাইতা রাখছে, আর একজন লোকের খেয়াল করিস, যারা সামনে আছো খেয়াল করবা, কারণ দরবারের রিসালাত আদবের দরবার। এই জায়গায় আবু বকর প্রথম ক্লাসের সাহাবী গো। ওমর ফারুক যতই বড় হোক না কেন, আবু বকরকে ডিঙ্গে কখনো সামনে যাবে না, কারণ দরবার রিসালাতটাই হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ মহব্বতের দরবার। বন্ধুরে নবী কি বলল জানুনি? কলা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসবি লোকই তো তোর হাসর হয়ে যাবে। আবু বকর লাম দিয়া ধরায়া দু নয়নের পানি ছাইরা কান্দা শুরু করলো। উমর বলে ভাই আবু বকর, নবী বলল আনতাম আমান আহবাবতা, যে যারে ভালোবাসবি তার লগেই তো তোর যাবে জান্নাত, তার লগে তার হাসর হবে। এর পরাধি কান্দি দরবার, হাসিমপুর দরবার কেন কালেকশনটা লাগায়া রাখছি রে? ও
কথার চন্দ্রগুলো খেয়াল করবা, কারণ ওই দরবারটাই আবার কালেকশন রাখছে মিলাদুন নবীর সাথে, ঠিক না বেটে? এই জন্য যুবক উমর কই আপনি কান্দার কারণ কি? কয় সব কান্দা আবার দুঃখের না, কিছু কান্দা আছে আনন্দের, ঠিক না বেঠে? ওই আনন্দের কি দেখবা এক ক্লাস পরে বাজারে দুঃখের বাবা তোর আমার একজন ভাই দোকানদারি করলো, আমার বাবা দৌড়াত করে কয় কিরে আব্বাসের বাবা এই জায়গায় সাদিক কই করো, খবর জানো নি গো? ওই কিসের খবর? তোমার না ফলে একটা দাখিল আছে, সে পরীক্ষা দিল। হ্যাঁ তুই আজকে তার রেজাল্ট দেওয়ার কথা। হ্যাঁ রেজাল্ট কি জানো নি? বলতে পারতাম না। ওই তোমার ছেলে গোল্ডেন এ প্লাস পায়া লইছে। আমার বাজান যেই মাত্র কইল রে তোমার বলে গোল্ডেন প্লাসটা পায়া লইল, তখন আব্বাস মা করিমের বাপে একবার সায়ের কাপের দিকে তাকায়, আরেকবার ওই আমার বাবার দিকে তাকায়, আরেকবার দোকানের অস্তিত্বের দিকে তাকায়, ব্যাক করে চোখের পানি ভাবাইয়া দিল। আমার বাবা কই কিরে করিমের বাপ ফুলাই পাস করছে কি মিষ্টি খাবানোর ডরে নিরে কানি মিষ্টি খাবানোর ডরে কানি। আমার বাচ্চার সাথে বাচ্চাগুলো সকালবেলায় দুপুরবেলা সন্ধ্যাবেলায় প্রাইভেট পড়ছে, তাদের আব্বার টাকা আছে, আমি গরিবের কিচ্ছু নাই গো। একবেলা বাবার ছাদে ছায়ের দোকানদারি করতো রে, আর সময় পাইলে রাতের অন্ধকারে কোটার আগুন জ্বালায় আমার ছেলেটাই পড়তো প্রাইভেট টিউশনি, তো দূরের কথা মাস্টারের দ্বারে কাছে নিতে পারে। এদের টাকা আছে এই জন্য একটা পড়ছে, টাকা আছে বিদায় আমার ছেলেটা গরিব বাবার মর্ম বুঝা চায়ের কাপের পায়গানির প্রতি মায়া রাখা ওরে নিজের চেষ্টায় রে এত ভালো একটা রেজাল্ট করছে রে। যারা সকাল বেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় যাদের টাকাওয়ালা বাচ্চাগুলো এত প্রাইভেট পড়ানো বাচ্চাগুলো এত ভালো রেজাল্ট করতে পারে নাই, যে ছেলেটারে একটা দিন 300 টাকা দিয়ে একটা অঙ্ক পড়াবো একটা মাস, আমার সেই সাধ্য ছিল না। তার মানে আমার ছেলেটা বাবার মর্মটা বুঝা এই যে নিজের চেষ্টায় এত ভালো রেজাল্ট করলো, বন্ধু তুমি খবরটা দিছো, আনন্দে দিশাহারা হয়ে গেছি রে। আনন্দের আর সীমা গুজা পাই না রে, এই জন্য চোখের জলে শুকুর বাসায়া দিছি। আবু বকর কই উমর রে সারাটা জীবন নবীর শান গাইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছি রে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তরবারি উঠাইলাম, 40,000 বার কোরআন করে দিলাম, হাই রে নবীর সঙ্গে নামাজ পড়লাম, ইফতার করলাম, নবীর চেহারা দিগত তাকায় রইলাম, নবীর হাতে ইসলাম কবুল করলাম। আরে কোনদিন তো শুনি না রে নবীর ভালোবাসলে রে নবীর লগে হাসর। আজকে আমি আবু বকরের দিলটা ঠান্ডা হয়ে গেছে গো। তো নবীর সাঙ্গাই রে আজকে মতলবের বাবা একটা দিলের শান্ততার কথা আজকে পাওয়া গেলাম। কয় কি? কয় আনতাম আমানা হবাবতা, কারণ আমার কাছে নবীর জান হলো জানের চাইতে আরো বেশি রে, ঠিক না বেটা? তাহলে বেশি যদি হইয়া থাকে তাহলে এই জন্য তো নবী না কইল যে যারে ভালোবাসবে তার লোকে হাসর। আমার হাসরটা যদি মুস্তফার সাথে হয় রে বন্ধু, অত্যন্ত আশা করা যায় রে এই জায়গায় জাহান্নামের ফেরেশতাদের পাত্তা নাই, জান্নাতি রে জান্নাতি রে। এই জন্য তো মিলাদুন নবীর মাহফিলে দৌড়াই, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়ে গেছে আপনাদের কথাটা বুঝতে? এরপর লাস্টে ফারিহুল বিশাইয়িন বাদাল ইসলাম, ইসলাম আবির্ভাব হওয়ার পর এত খুশি হতে, আনাস বলেন এত খুশি হতে আমি আর কোনোদিন দেখি নাই। এই হাদিস শুনে সাহাবীরা যত খুশি হয়েছে জবান খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে এবার ওই যে 9 বার কইছি, এবার 10 বার শেষ। এবার তাহলে বলুন ওই নবী পেয়ে আসলে খুশি না বেশ? খুশি হয়ে থাকলে মুহাব্বতে মুস্কি হাসি দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরে আবার বলুন ইয়া রাসূলুল্লাহ।
কারণ আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, ওই আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। ঠিক না বেঠিক? তাহলে এবার আপনাকে ভালোবাসাতে না গেলাম, মিলাদুন নবী কই গেলাম, কথা কি বুঝছেন? তার মানে আমরা এখনো শুকরের ভিতরে আছি। কথা বলে ঠিক না বেঠে? মানুষ আপনারা রাস্তায় বুঝবেন মোহাব্বত মানে এখনো শুকরের ভিতরে আছি। ইবাদতে যাই কোন সময়? তো ইবাদতে যাইতে গেলে এবার বলুন ইশকে রাসূলুল্লাহ রাখলাম, তাহলে ইবাদতটা এবার আমার তো লাগবে। ওই কি আসহাবিকান নুজুম, কথা কি বুঝছেন আমার কথা? ইবাদত করবি তাহলে আছে সিস্টেম একটা আছে, আমার ভদ্রলোকদেরকে অনুসরণ কর। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। আমগো দেশের কিছু মৌলবীরা ওই সাহাবীদের চরিত্র নিয়ে কথা বলে, খাদিজাতুল কুবরাকে নিয়ে কথা বলে, দুঃখ লাগে, সামলাইতে পারি না। স্মার্ট হয়ে যদি আনস্মার্ট কথা বলি, ভাই বন্ধু তুমি আমার বন্ধু, তুমি আমার বড় ভাই, শ্রদ্ধার সহিত তোমার পায়ে রেখে বলি, ও ভাই রে আমি হামজার ভাইরা যাই রে আসো কেন ভাই, কত একটু লাগাম দীর্ঘ কিছু কিছু জায়গা আছে তুমি আমি মানতে পারি না রে ভাই। কারণ কি? লাউ লাউ কালামা কালাতু আসওয়া, কথা বলো না ঠিক না ভাই? তুমি টুপি পরে গা, কারণ আমার দেশে হলো মিলাদুন নবী। মাথায় রাখবা কোনটা সংস্কৃতি নবীর মিলাদের পক্ষে, কোনটা অপপক্ষে। তুমি টুপি পইরা আলেম হইয়া মুফতি হইয়া নবীকে যদি প্রচলন ভাষায় কর সাংবাদিক মানতে পারে না, কথা বলো ঠিক না বেটে? তুমি যদি তোমার মুখ দিয়া ব্যাখ্যা বত্রির দাঁত দেখা বলো আম্মাজান খাদিজাতুল কুবরার ইবাদত নিয়ে সাবধান, এটা কত বড় বেয়াদবি করলা। আম্মাজান খাদিজা কে? তুমি জানো কাকে নিয়ে মন্তব্য করো? দুঃখের সাথী যে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হারিয়ে অজস্র কাঁদলেন, আল্লাহ সান্ত্বনা দিতে ঘোষণা দিলেন মেরাজ, কথা বলো ঠিক না বেটে? দুঃখের সাথী যে $1,000,000 মহিলা মালিক ছিল, মুস্তাফার প্রেমে পাগল হয়ে সর্বশেষ খেজুর পাতার চাকরি দেওয়ার বসবাস, খাদিজাতুল কুবরা। কাকে নিয়ে মন্তব্য করো সাবধান। তাহলে মিলাদুন নবীর আদর্শ সকল সাহাবীরা সম্মানের, কথা বলো ঠিক না বেঠে? আপনি সম্মান করলো কি না করলে কি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হয়ে গেছেন, তার মানে জান্নাতি। আশা করি আলেম সমাজ, যুব সমাজ, এলাকাবাসী, আসহাবে নুজুম সাহাবীদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আদব রাখা খুবই জরুরি, কথা বলো ঠিক না বেঠে? তাহলে মিলাদুল নবীর পয়েন্ট খেয়াল রাখেন, 2 নাম্বার শেষ এটাই। তাহলে এবার ধরুন আপনি কি বুঝাচ্ছেন? ইবাদত। হ্যাঁ আসুন দেখি একজন সাহাবীর স্বভাবের ভিতরে মিলেনি কিছু, আমার ইবাদত কিছু হয়নি। ধরি একজন কে জানেন? ফারুকে আজম আইসে তরবারি নিয়া মারতে নবীকে, হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা। আবার নবী এটাও বলছে আমার পরে কেউ নবী হইলে সেটা উমরই হতো। ওরে মিলাদুন নবী পাগল তুই এই কারণে রে, আইসে মারতে হয়ে গেল আসহাবিকান নুজুম, আইসে নবীকে মারতে হয়ে গেল আশারায়ে মুবাশশারা, আইসে নবীকে মারত, নবী ঘোষণা দিল আমার পরে কেউ নবী হলে ওমর হতো, আইসে নবীকে মারত, হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন, অদ্য জাহানের বাদশা। ও তোমার দিলকে এখনো সময় আছে মুস্তাফার প্রেমের আগুনে লাগাও, কারণ কি আল্লাহ কয় রে কুলবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। এটা আল্লাহ যদি সিংহাসন বানায় আর নবীকে জানো হাট, নবী হলো আমার হাট বন্ধ হয়ে গেলে যেমন চলে না, নবী ছাড়া ইবাদতের রুজু আসবে না। এই জন্য আল্লাহর প্রেম যতই করতে চাই, মুস্তাফার শানটা যদি না লাগাই আমি এসকোটা পাই না, আর এসকোটা পাইলে তখন মওলার ডাক দেই, আর ওই সেজদাটাই জান্নাতের গ্যারান্টি। ভাই কি কথাটা কি ক্লিয়ার ভাই? তাহলে সেই ক্ষেত্রে যারা মিলাদুন নবীর বিরোধিতা করো, পোস্টারের ভিতরে লেখো নারে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ভাই কালিমা তো একটা না, কালিমার অংশ কিন্তু 2টা। একটা আল্লাহ যেটা যুগে যুগে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ওই নবীর আমলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমার নবীর আমলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 2টা স্বীকৃতি, এক রিসালাত আর একটা হলো রিসালাতের উদ্বোধন। এক রিসালাত আর একটা হলো রিসালাতের উদ্বোধন। আর শুনে রাখবেন এই পৃথিবীতে 230-এর ঊর্ধ্বে রাসূল আসছে কিন্তু জানতো না তারা।
আদম নবী, নবী এবং রসুল, কিন্তু আদম নবী জানতো না। মুসা নবী, নবী এবং রাসূল নিজেই জানতো না, কারণ কালিমা তো লাগায় না। কোন নবীর আসে কেন তুমি মিলাদুন নবী করো? আমি এই কথাগুলোতে শুধু একটা টপিকের কথা বললে আমি তোমাকে ঠকাবো। যদি একটা কাহিনীতে চলে যেতাম হয়তো তোমার ভালো লাগতো, কিন্তু তুমি ঠকতা। আমি কথা চতুর্দিকে ঘুরাই, কোন একটা ছন্দ তোমার দিলের মধ্যে আটকায় বন্ধু, তোমার দিলটা যেন মিলাদুন নবীর পক্ষে দৌড়ায়। তখন দেখবা আমার ভাইদের, যুবকদের কথা ঠান্ডি, আমার ভাই কিছু কিছু কালেকশন কি রে, মিলাদুন নবীর মোহাম্মত। এবার বলবো কে দিবি তোরা হাত পা? মিলাদুল মুস্তাফার মাহফিলে দিল তো আসতে হবে আগে মদিনাওয়ালার কদমে, মদিনাতুল মুনাওয়ারায় 365 নাম্বার গেটের কাছে, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। কি কষ্ট, আর কি সামনে যাইতেন বাবা? ছোট্ট একটা কথা বলে যাই। তাহলে এই এতক্ষণ পর্যন্ত অগোছানো প্যাকেজ শুধু একটাই, নবী পেয়ে আমরা আসলে আনন্দিত। এই ক্ষেত্রে আমরা গর্বিত। আমার নবী হলো সফিউল্লাহ নয়, আমার নবী কালিমুল্লাহ নয়, আমরা হলাম হাবিবুল্লাহর উম্মাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এটা হলো চট্টগ্রাম কেন্দ্রিক মিলাদুন নবীর পক্ষে। আপনি একটা কোন কাহিনী বলবো, স্যার স্যার এক এক দিকে করলে কথা বলে যাবি, কোন একটা কথা, কোন একটা টপিক তার দিকে লাগা, কথা বলো, ঠিক না বেঠে? এবার বলো, ফারুক আজম হইল মুসলমান শতদাগি রে, কেন তোমার দিলটা আল্লাহ নবীর পক্ষে টানে না? ফারুক আজম মাত্র ভগ্নিপতির কোরআন তেলাওয়াতে মুগ্ধ হইয়া গেল, নবীর কদমে যাইয়া আসহাবিকান নুজুম হয়ে গেল। কারণটা কি রে বন্ধুরে? ছোট্ট এই টপিকটা মনে রাখবা, তিরমিজি শরীফ হাদিস থেকে আমরা বইলা যাই। কামেল ক্লাস আমাদেরকে হাদিসটা পড়াইতো বন্ধু। আবার বলি যুবক, তুমি মনোযোগটা দাও। আসহাবিকান নুজুম, ওমর ফারুক কেমন কেমন দিলটা বানাইলো আপনারা জানেন। একজন আরেকজনের কাছে মার খাওয়া ছাওয়াটা জায়েজ। ইসলামে দুইটা জিনিস জায়েজ, সর্বনিকৃষ্ট জায়েজ। এক নাম্বার হলো বউ তালাক দেওয়া জায়েজ, কম দামি জায়েজ, ঠিক দোস্ত? বউ তালাক দেওয়া জায়েজ, কম দামি জায়েজ। দুই নাম্বার হলো ভিক্ষা করা জায়েজ, কিন্তু কম দামি নিকৃষ্ট জায়েজ। কারণ ইসলাম কখনো ভিক্ষা বৃত্তিকে সাপোর্ট করে নাই। কর্ম করো, নিজেকে জাহের করো। বন্ধুরে আমি বললাম আমি বিষয় বলবো না, তুমি নিজে এখানে ইশকে রাসূলুল্লাহ বার করা লাগবো বন্ধু। ওমর ফারুকের মর্মে মাইসার নামের সাহাবী, তিরমিজিতে আমরা পাইলাম একজন সাহাবী নবীর দরবারে আয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি গরিব মানুষ, আমার মেয়েটার বিয়া শাদী ঠিক হইল, রহমাতুল লিল আলামিন দরবারে শুনলাম কেউ খালি হাতে যায় না, কারণ ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনে ওয়ালা, নবী হলো বন্টনকারী। হায় রে, আবার কি মনে হয়ে গেছে রে? মুআয বিন জাবাল, মুআয ইবনে জাবাল থেকে বর্ণনা গো। এত দিকে যাওয়া লাগবে না ভাই। আল্লাহ ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনে ওয়ালা, আর নবী হলো বন্টনকারী। ওই নবীর বন্টনে আমরা মতলবের মানুষ, দয়া পাওয়া লাগবো রে লাগবো। আর মিলাদুন নবীর মাহফিল কেন সাজাইলাম রে? সত্যি কথাটা যে বুঝতে পারো না, এই এক সেকেন্ডের কথাটা যে বুঝতে পারো, তুমি ওয়াজের কিছুই পারো না। আরে নবী বন্টনকারী হয়ে থাকলে আমার দিন কেন খারাপ যায় ভাই? আল্লাহ হলো দেনেওয়ালা, নবী হলো বন্টনকারী। আমি জানি আমার নবী হলো হায়াতুন নবী। হাদিস তো কিয়ামত পর্যন্ত আমল থাকবে বহাল তলে। আমার কেন এই করুণ অবস্থা? বন্ধু এই কথাটা তোমার কাছে প্রশ্ন রাখলাম, একটু দিলে ভাবো আর কথাটা সামনে যাই। লাস্টে প্রশ্ন করেন, কথাটা বলে দিলাম, 10 মিনিটের মধ্যে পুরো কথাটা শেষ। এবার আমার নবী বললেন কি লাগবে? একটু সহযোগিতা লাগবে। নবীর দরবারে কেউ চাইলে ফেরানোর কোনো সিস্টেম ছিল না, নাই, কারণ তাহাজ্জুদ নবীর প্রতি ওয়াজিব, আমরার প্রতি কি নফল বাইরে। কেন রে? একমাত্র উম্মতে মুহাম্মদের কারণে। বন্ধুরে চাইলো তো চাইলো, আমার নবী কয় তুমি একটা দৌড় দাও, কয় কি
আমার সাহাবী ওমর এই মাত্র মসজিদ থেকে বাড়িতে গেল। ওমরে বাড়িতে যাইবি গো, সমাধান পাইবি রে। এই পাগলায় দৌড়াইয়া কারণ লা তাবদিলি কালিমাতি রাসূলিল্লাহ, নবীর কথার কোনো খেলাফ নাই। লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কত খেলাফ নেই, কারণ নবীর কথাই হলো আল্লাহর কথা। কথা বলা ঠিক না? হাকিকত তোমার বোঝা লাগবে বন্ধুরে। এই সাহাবী দৌড়াইয়া কয় ওমর কথার পয়েন্টটা ধরবেন, আল্লাহর রাস্তে। কিসের রাস্তে? আল্লাহর রাস্তে আমার মাইয়ার বিয়ার কিছু দান করো। যেই মাত্র আল্লাহর রাস্তে কইছে গো, ওমর কিছু দিরহাম বের কইরা পাগলারে বিদায় দিল। কিন্তু নবী কইল বিয়ার সমস্যার সমাধান ওমরের কাছে গেলেই হবে। পাগলায় পরবর্তীতে খুইলা দেখে রে, এবার মাত্র ধরেন কিছু দিরহাম হইল না রে, হইল না বন্ধু। তো এবার আবার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন ওমর ফারুকের দরবারে গেলে তোমার সমাধান হবে। ধরেন আমার বিয়ার লাগবে 1 লক্ষ টাকা, ওমর দিল মাত্র 5,000 টাকা। তো এখনো তো সমাধান হইল না। আমার নবী বলেন, মাইজারা পাগলা রে, তুই ওমরের কাছে যাইয়া কি বললি? কি বললি? কয় আমি যা বললাম ওমর আল্লাহর রাস্তে মিলাদুন নবীর পাগলেরা, তুমি না বুঝলে তোমার কথাটা বিতৃষ্ণা লাগবে, কেমন কেমন লাগবে। ওমর ফারুকের কইলাম আল্লাহর রাস্তে কিছু আমার মেয়ের দান করো। তো কি দিল রে? কই এমন দিল। হইছিনি? কয় না না হয় নাই। আমার নবী কই মাইজারা পাগলা আবার দৌড়া। কই আবার গেলাম, কই এবার যায় আর এই শব্দটা বলবা না, দিলে রেখো। কি কইয়াম? এবার যায় কইবি ওমর নবীর রাস্তে পারলে। ওমর বলি বন্ধু, ওমর নবীর রাস্তে পারলে মাইয়ের বিয়ের কিছু দান কর। শরীয়তের মশালা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তে শব্দটা আমাদের মাসলাকে আলা হযরতের মতে সর্বসাকুল্যে জনসাধারণের ব্যবহার করা উচিত না। নাজায়েজ হারাম বলি না, উচিত না। কারণ শব্দটার বাস্তবতা ওজনটা কোথায় আর লাগাইলা কোথায়? কথা কি বুঝছেন? উচিত শব্দর মহান তাজিম কোথায়, লাগাইলা কোথায়? তবে জায়েজ, নিকৃষ্ট জায়েজে আমার রহমান কাইনা তুমি ঢাললা। কথা বলেন, আমার আলা হযরত কেনা বাল্লা করে কইও না। কিন্তু কেউ যদি কয়ালায় তুলে কি হয়, সহিহ বুখারী প্রমাণ করে তারে খালি হাতে ফেরানো যাবে? শরীয়তের মাসালা। হে যুবক খেয়াল রাখবি রে, তোমার পয়েন্ট আমি প্রশ্নটা করতেছি, আবার আমি উত্তর দেই, কারণ তোমরা আমার ভাই কতটা খেয়াল রাখো। তো এবার বলবেন আপনার কাছে পেস্ট লাগতেই শুরু করলো, কারণ বাইরে আল্লাহর হস্তে চাইলো, ধরেন 5,000 দিরহাম দিল। এবার নবীর হস্তে কি কইব? আপনারা কইবেন আমরা কিরমা হুজুর আল্লাহ না বড় কয় বড়। আল্লাহ কয় কেমনে চিনতি রে? বড় তো তোরা চিনতি না, হাবিবুল্লাহ রে দিছি, হাবিবুল্লাহ যা কইছে তোরা লো। এবার কি কইলি? কয় কুল আল্লাহু আহাদ। হাবিবুল্লাহ কইছে আমরা কইছি ওরে চিল্লি যার মাধ্যমে আগে তারে পাইলে আপনার বড় নাই ছোট নাই, নামাজ নাই, রোজাও নাই, আমার আকারও নাই, কিছু নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, অভিযোগ নাই, কিছু নাই। বন্ধু খুশি হইলি? তোর বন্ধুরে খুশি কর। হাবিবুল্লাহ জায়গাটা ঠিক রাখ। এই জন্য কইলাম একলাসপুরের বাবা আমার নবী লাগবো রে। এই জন্য দেশ বিদেশে দৌড়াই, আমার আলেম নাই, কালাম নাই, কিছু নাই রে। মিলাদুন নবী আইলে দিল্লাতে শান্তি লাগে, কারণ কোন পোস্টারে মিলাদুন নবী দেখলেই ভালো লাগে। বুঝাইতে পারতাম না তোদের কেন জানি আমার ভালো লাগে। বাবার কই লাখ লাখ টাকা খরচ করে পড়াইছো বাবা, যদি এই ছেলেটা মিলাদুন নবীর বিরোধিতা হইতো বাবা তোমার কোটি টাকা অনর্থ। তোমার ছেলেটা আলেম হয়, একটা ফকিন্নি হয়েছে, রাস্তার যুবক হয়েছে, তোমার ছেলেটা মিলাদুন নবীর পক্ষে। এটা আমার জীবনের সফলতা। আমি আর কি চাইবো? আমার বাবার কাছে মিলাদুন নবীর পক্ষে।
কথা বলে ঠিক না বেঠে? তোর এই কথাটা 2 মিনিটের সামনে যাবে সর্ব, এই জন্য বললাম। তাহলে আল্লাহর রাস্তায় চাইলে কি সব নবীর রাস্তায় এবার কি বলে? তাহলে স্তব্ধ হয়ে দাঁড়ায় আর রইল। এই পকেট থেকে একটা সাবি না বার কইরা দিছে রে, আর এই পকেট থেকে সাইড থেকে তরবারিটা বার কইরা দিল। এক হাতে তরবারি দিছে রে, আর এক হাতে সাবি টুকনাটা দিয়া। উমর কয় ভাই একটু কষ্ট করে বলবেন নি, আবার বলুন না কার রাস্তায় চাইলেন? কয় নবীর রাস্তায়। ভাই আবার বলো না। কয় কার রাস্তায়? কয় মা আমেনার নয়ন মনি গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমাতুল লিল আলামিনের রাস্তায় চাইলাম। ওই কথাটা আমার লেখা দেন, আমার একটু লেখা দেন। ওমরের মতো সাহাবীর কেমন পাগলামি! এই জন্য বলি যুবক, দিলে শান্তি আনো। ওমর বারকে লেখা দিলেন। এবার কয় তোলে আমার আগেই তো বলা ছিল আপনি 5000 দিরহাম দিলেন, সাহাবী একটা দিছেন, আর তরবারে দিলেন তো কিছুই দিলেন না। উমর ফারুক দরজাটা খুললা এতিম অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে। কয় বুঝেন না, তরবারি দিছি আর চাবিটা দিলাম। নবীর হস্তে চাইলে উমরের জান কোরবান রে পাগলা, চাবির টুকনা দিছি যাও। দরজাটা নিজেই খুললা দিয়া দারোয়ান হইয়া দাঁড়ায় রয়েছি। আমার নূরের নবীর হস্তে রে চাবি জয় কটা দিয়ে সন্দুক খুলবি রে, যা পাইবি তা নিবি। আল্লাহর কসম রে, নবীর রাস্তার বন্ধু সমগ্র লইয়া তোর যদি তৃষ্ণা না লাগে, ওই তলে তোর বাড়ি দিছি রে। আর যাওয়ার পথে নবীর রাস্তে চাইলে উমরের গর্দনটা উড়াইয়া লইয়া তোমার কাছে মিলাদুন নবী ভালো লাগে না? সত্যি হাসিমপুর দরবারে সত্যি যদি মুরিদ হও, পরাধী কান্তের মুরিদ হও, তোমার দেখবা কোনো কিছু ভালো লাগবে না। মিলাদুন নবী তোমার কাছে নম্বর 1 থাকে। যেই ছেলেটা আসলো নবীকে শহীদ করবে, এখন এই লোকটাই কয় নবীর রাস্তে চাইলে কুল সবই তোরে দিয়ে দিলাম, তোর এতে যদি তৃষ্ণা না লাগে তোর বাড়িও দিছি আমি উমর। যে উমর ইসলাম গ্রহণ করার কারণে আদারুল আরকানের আজানটা বন্ধ করে কিনলে, এখন থেকে খায় বাইতুল্লাহর সামনেই আজান হবে। হাই রে ভাই, কথাটা এইখানেই শেষ করে দিলাম। খেয়াল করুন, এখানে অনেক কথা। তাহলে এবার সাহাবী অবাক হয়ে নবীর কাছে আবার মামলা মরে গেছে। এখন আবু বকর সম্মানে সে প্রশ্ন করলো, ওমর কেমন জানি হইয়া গেল ওই যে পাগলে? কারণ আশেকে মাসুকের প্রেমটা কেমনে জাহের করে? আল্লাহর হস্তে চাইলো মাত্র দিলাম 5000 দিরহাম, নবীর হস্তে ব্যক্তির হিসাব তো মিলাইলা না। এখন মুনাফিক না কিছু আছে, এটার না ভেজাল লাগাইব। ওমরে কয় ও মুনাফিকরা শুইনারা আল্লাহকে ওমরে চিন্ত না, নামাজ কি ওমরে চিন্ত না, টুবি কি ওমরে চিন্ত না, কোরআন কি রে ওমরে চিন্ত না, ও মানত না রে। আল্লাহ পাইছি হাবিবুল্লাহর সোহবতে, ওমর হয়েছি মিলাদুন নবীর সোহবতে। নবীরে পাইছি, আল্লাহরে পাইছি, আমি মানাইতে পারে না। আপনাদের বিচারে যাই কথা তাই করুন, আমার কাছে কেন জানি আমার নবী তোমার মহব্বতের জায়গা। আল্লাহ এখন বন্ধু জানাইয়া দাও, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে পাইতে গেলে কেমনে রে পাইবি? তোর একটা রাস্তা ওরা ইচ্ছা দিছি। কয় কি? কয় ফাত্তাবিউনি, হাবিবুল্লাহরে পাওয়া লাগবো। আবু বকর কয় অবাক হইয়া গেলাম রে, হাবিবুল্লাহর জায়গাটা তারা ঠিক রাখবি। আল্লাহ কয় আমার তো জান্নাত তো নাই, জাহান্নামও না, আমার জ্বলতেও না। বন্ধু খুশি রে, আল্লাহ খুশি রে। হাবিবুল্লাহর শানে যত শান কইবি, আর নামাজ দিছি রে
এটা মূলত উসিলা রে, মূলত হাবিবুল্লাহর উম্মতরে জান্নাতে নিয়ে এটা হলো মেরাজের একটা পরিকল্পনা। হাবিবুল্লাহ আইব কোন কোন কৌশলে হাবিবুল্লাহর উম্মতিরে জান্নাতে নিয়ে মিজানের পাল্লায় উঠলে কে বাইঙ্গা পড়ে ওজনে বাড়ি হইব, কার হালকা হইব। আপনারা যদি প্রশ্ন করি আল্লাহ আগের থেকে জানে কিনা, আপনি বলবেন জানে। তো এবারে প্রশ্ন করি কেন মিজানের পাল্লাটা বানাইছে আল্লাহ? এখানে সময় নষ্টটা কিনলেই দরকার। এখানে একটা প্রেমের রহস্য আছে কয়েকটি, কয় ওয়ারা পানা লেখা জিকরা। এবারে বলবেন তোর হাসর ময়দান গোটা জায়গাটা বা কিনলেগা আল্লাহর কি জানে না কে জান্নাতি কে জাহান্নামী? কয় জানে। কার ডাইন হাতে আমল আসবে কার বাম হাতে আমল আসবে আল্লাহ কি জানে না? কয় জানে। তাহলে এই জায়গায় সময় নষ্টর কি দরকার? আপনি জান্নাতিরে জান্নাত দিয়ে আলাম, জাহান্নামীর জাহান্নাম ও যায়। মামলা আছে কয় কিনলেগা, কয় পেশ আছে, কয় কি? কয় ওয়ারা পানা লেখা জিকরা। এই দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আল্লাহ